শ্রাবণ মাসে শিব ভক্তদের করণীয় ও প্রতিকার এক বিস্তারিত জ্যোতিষভিত্তিক নির্দেশিকা বাংলায়। শুভ শ্রাবণ মাসের শুভেচ্ছা। শিব উপাসনার এই পবিত্র সময় জেনে নিন শ্রেষ্ঠ নিয়ম ও প্রতিকার, যা আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি আনবে। শ্রাবণ মাস ও শিব উপাসনার তাৎপর্য। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার একটি অতি পবিত্র মাস, যা একান্তভাবে ভগবান শিবকে উৎসর্গীকৃত। এই মাসে ভক্তরা শিবলিঙ্গে দুধ, বেলপাতা, গঙ্গাজল প্রভৃতি নিবেদন করেন এবং উপবাস, জপ, তপ, রুদ্রাভিষেক, দান প্রভৃতি নানা উপায়ে শিবের কৃপা লাভের চেষ্টা করেন। শ্রাবণ মাসে যথাযথ নিয়ম মেনে উপাসনা করলে জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে, আর্থিক উন্নতি ঘটে এবং গ্রহগত দোষ দূর হয়। এখন চলুন বিস্তারিতভাবে জেনে নিই শ্রাবণ মাসে কি করবেন, কি করবেন না, এবং আপনার রাশিচক্র অনুযায়ী কোন প্রতিকার আপনাকে সবচেয়ে উপকৃত করবে। শ্রাবণ মাসে শিব উপাসনার নিয়ম ও প্রতিকার। ১. সোমবার উপবাস বা সাওয়ান সোমবার ব্রত। শ্রাবণের প্রতিটি সোমবার শিবের উপবাস রাখা অত্যন্ত ফলপ্রদ। কেউ কেউ শুধু ফলাহার করেন, কেউ শুধু জল গ্রহণ করেন, কেউ কেউ সম্পূর্ণ উপবাস রাখেন। উপকারিতা: মানসিক শক্তি বৃদ্ধি, বৈবাহিক সমস্যা সমাধান, পিতৃদোষ থেকে মুক্তি, কর্মক্ষেত্রে সাফল্য। উপবাসের দিন শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা অর্পণ করে ওম নমো শিবায় মন্ত্র জপ করুন 108 বার। ২. শিবলিঙ্গে নিবেদনযোগ্য উপাদানসমূহ। দুধ মানে মিল্ক, বিশেষ করে কাঁচা দুধ, যা গঙ্গাজল মিশিয়ে তামার বা মাটির পাত্রে শিবলিঙ্গে অর্পণ করা হয়। বেলপাতা বা বিল্ভাপত্র, 3টি পাতার একটি গুচ্ছ, যা একত্রে শিবলিঙ্গে নিবেদন করতে হয়। এতে 3টি দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতিনিধিত্ব থাকে। গঙ্গাজল পবিত্রতা ও পাপমোচনের প্রতীক। প্রতিদিন শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করলে কুলের মুক্তি ঘটে। ফুল, চন্দন, ভস্য শুভ শক্তি আকর্ষণ করে। রক্তচন্দন ও ধুতুরা ফুল শিবে প্রিয়। বিশেষ করে সোমবার ও প্রভাত বেলায় শিবলিঙ্গে এইসব উপাদান নিবেদন করুন, আপনার জীবনে শুভ পরিবর্তন শুরু হবে। ৩. মন্ত্রজপের গুরুত্ব মানে শিব মন্ত্রা চ্যান্টিং। ওং নমো শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র প্রতিদিন 5 মালা জপ করলে মানসিক স্থিরতা ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র রোগ, মৃত্যু, শত্রু, কালসাপের প্রভাব দূর করে। ৪. রুদ্রাভিষেক। রুদ্রাভিষেক একটি বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে শিবলিঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে অর্চনা করা হয়, যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি। উপকারিতা: গ্রহ বিপর্যয় দূর হয়, রাহু কেতুর দোষ উপশম, কালসর্প দোষ থেকে মুক্তি, সন্তানের সমস্যা দূর হয়। রুদ্রাভিষেকের সময় রুদ্রসূক্ত বা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। ৫. মন্দির দর্শন ও সাপ্তাহিক উপাসনা। প্রতিদিন, বিশেষ করে সোম, বৃহস্পতি ও শনিবারে শিব মন্দিরে গিয়ে ধূপ, দীপ, ফুল ফল নিয়ে অর্চনা করা অত্যন্ত শুভ। আরচিনির পরে ঘণ্টার ধ্বনি ও শঙ্খধ্বনি মাধ্যমে পরিবেশ পবিত্র করে তুলুন। ৬. নেতিবাচকতা থেকে বিরত থাকুন। কটু কথা, পরনিন্দা, ঝগড়া, ক্রোধ থেকে বিরত থাকুন। সম্ভব হলে ব্রহ্মচর্য পালন করুন, অহংকার ও লোভ বর্জন করুন। এই সময় যদি আপনি নিজেকে শান্ত, নির্লিপ্ত ও নম্রভাবে রাখেন, তাহলে শিবের কৃপা দ্রুত লাভ করেন। ৭. সাত্ত্বিক আহার গ্রহণ। শ্রাবণ মাসে শুধুমাত্র নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। তামসিক আহার যেমন পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম, মদ নিষিদ্ধ। ফাস্ট ফুড বা সংরক্ষিত খাবার এড়িয়ে চলুন। সাত্ত্বিক খাদ্য: ফলমূল, দুধ, গুড়, ছোলা, সবজি, ঘি, চাল, ময়দার রুটি ইত্যাদি। ৮. রাশিচক্র ভিত্তিক শ্রাবণ প্রতিকার মানে অ্যাস্ট্রোবেসড সাওয়ান রেমিডিজ। মেষ বা এরিজ: রক্তচন্দন দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, লাল ফুল নিবেদন করুন। উপবাস করলে রাগ ও মঙ্গল দোষ কমে। বৃষ বা টরাস: দুধ ও ঘি দিয়ে রুদ্রাভিষেক করুন। ভগবান শিব ও পার্বতীর যুগল প্রতিমায় পূজা করুন, আর্থিক সমস্যা দূর হবে। মিথুন মানে জেমিনাই: আখের রস দিয়ে শিবলিঙ্গ স্নান করান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 মালা জপ করুন, মানসিক অস্থিরতা দূর হবে। কর্কট মানে ক্যান্সার:
কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে প্রতিদিন অভিষেক করুন। পারিবারিক শান্তির জন্য গৌরী পূজা করুন। সিংহ মানে লিও, রুদ্রাভিষেক করুন গরুর দুধ, মধু, চিনি দিয়ে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। কন্যা মানে ভার্গো, ধুতুরা ফুল অর্পণ করুন। ব্রহ্মা মুহূর্তে ওং নমঃ শিবায় জপ করুন। তুলা মানে লিব্রা, রৌপ্য পাত্রে দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করান। প্রেমজ জীবনে শুদ্ধতা আসবে। বৃশ্চিক মানে স্করপিও, ছায়াপাত দোষ কাটাতে রুদ্রাভিষেক করুন। কালসর্প দোষ নাশে দারুণ ফলদায়ক। ধনু মানে স্যাজিটেরিয়াস, কলাগাছ নিবেদন করুন। পিতৃদোষ ও গুরুদোষ দূর হবে। মকর মানে ক্যাপ্রিকর্ন, জল, দুধ ও মধু দিয়ে রুদ্রাভিষেক করুন। কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসবে। কুম্ভ মানে অ্যাকোয়ারিয়াস, ধূপ, দ্বীপ, বেলপাতা ও গঙ্গা জলে শিব পূজা করুন। শনির প্রভাব কমবে। মীন মানে পাইসিস, গঙ্গাজল, চাল ও দুধ দিয়ে পূজা করুন। মানসিক শান্তি ও বিবাহ সংক্রান্ত বাধা দূর হবে। 9 কাওয়ার যাত্রা, যারা পারলে শ্রাবণ মাসে হরিদ্বার, গঙ্গোত্রী প্রভৃতি স্থান থেকে গঙ্গাজল এনে শিবলিঙ্গে অর্পণ করলে বিশেষ কৃপা লাভ হয়। এই যাত্রা শিবের প্রতি অতুলনীয় ভক্তি প্রদর্শনের এক মহান পথ। 10 শুভ দান, সাদা কাপড়, দুধ, চাল, দই, মিষ্টান্ন ও শীতল পানীয় দান করলে আর্থিক সমস্যা দূর হয়। বিশেষত সোমবার এই দান করলে শিবের বিশেষ কৃপা লাভ হয়। শ্রাবণ মাসে যা করা উচিত নয়: 1 মাংস মদ নিষিদ্ধ। 2 পেঁয়াজ, রসুন, ডিম বর্জন। 3 কৃষ্ণ বস্ত্র পরা উচিত নয়। 4 তুলসী পাতা ও নারকেল জল শিবে অর্পণ করবেন না। 5 পরনিন্দা, মিথ্যা কথা, ক্রোধ এড়িয়ে চলুন। উপসংহার: শ্রাবণ মাস শিব উপাসনার মাধ্যমে আত্মশুদ্ধি ও কল্যাণের এক মহান উপলক্ষ। এই সময় শিব ভক্তরা যদি উপযুক্ত নিয়ম মেনে পূজা, উপবাস ও প্রতিকার গ্রহণ করেন, তাহলে ঈশ্বরের কৃপায় জীবনে আর্থিক উন্নতি, মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নয়ন নিশ্চিত। এই জ্ঞানপূর্ণ আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। শিবের কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক। হর হর মহাদেব।